হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আমি টানা বেশ অনেকটা দিন পর আজকে আবার একটা ভিডিও আপলোড করছি। আর আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি তা হয়তো বা অনেকেই জানেন, কারণ আমি একটা পোস্ট করে জানিয়েছিলাম যে আমি অনেকটাই অসুস্থ। এতটা অসুস্থ ছিলাম যে ভিডিও দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। একদিকে অনেকটা জ্বর ছিল, জ্বরের সাথে ঠান্ডা, কাশি, মানে সব কিছু মিলিয়ে খুবই খারাপ একটা অবস্থা ছিল। আর এতটাই জ্বর ছিল যে আমার গত 15-16 বছরেও এতটা জ্বর হয়নি। নর্মাল জ্বর হলে আসলে এতটা খারাপ লাগে না, আর এতটা খারাপ পরিস্থিতি হয় না। যাই হোক, এখন আল্লাহর রহমতে একটু ভালো আছি, কিন্তু কাশি এখনও পুরোপুরি ঠিক হয়নি। কাশি এখনও আছেই, তাই ভয়েস আমি অনেক দিন যাবতই দিতে চাচ্ছি যে একটা ভিডিও আপলোড করি, সবার সাথে একটা ভিডিও শেয়ার করি, কিন্তু ভয়েসের অবস্থা এতটাই খারাপ ছিল যে চাইলেও পারিনি। যাই হোক, অনেক দিন পরই একটা ভিডিও আপলোড করছি, খুবই ছোট্ট একটা ভিডিও। আর আমি যখন অসুস্থ ছিলাম তখনই একটা ভিডিও করা ছিল, মানে ভিডিও আমি রাতের বেলা এডিট করে রেখেছি যে সকালবেলা ভয়েস দিব। আর সকালে উঠেই দেখি যে আমার গলার অবস্থা খুবই খারাপ। তারপরের দিন থেকেই জ্বর, তাই আগের ভিডিও একটা আপলোড করছি। আর আমার বারান্দাতে ভালোই কিছু পুঁইশাক হয়েছে, সেটা একটু শেয়ার করলাম সবার সাথে, কিন্তু খুবই অল্প পরিমাণে পুঁইশাক। এই অল্প পুঁইশাক দিয়ে আমি কী করব সেটাই বুঝে উঠতে পারতেছি না, তাই খাওয়াও হচ্ছে না। আর এদিকে আমি একটু আজকে খেজুর গুড় দিয়ে পায়েস রান্না করছি। আমার বাসায় মেহমান আসবে, এই কারণে হালকা একটু আয়োজন করছি। আর শুরুতেই তো বললাম যে এই ভিডিওটা ছিল আমার অসুস্থতার আগের ভিডিও, সেটাই শেয়ার করছি যেহেতু ভিডিওটা করাই ছিল। আজকে ভাবলাম যে একটু খেজুর গুড় দিয়ে পায়েস রান্না করি, সবসময় তো চিনি দিয়েই খাওয়া হয়। আর খেজুর গুড়টা আমার ডিপ ফ্রিজে সবসময়ই থাকে, মানে সারা বছরই থাকে। যখন যেটা করে খেতে ইচ্ছে হয় সেটা খাই। আসলে চিনি দিয়ে কিন্তু সবসময় সব কিছু ভালো লাগে না, তাই গুড়টা আমি রাখি। খেজুর গুড়টা আমি হালকা একটু জাল করে নিয়েছি যাতে দুধটা ফেটে না যায়, রিক্সে আমি যাইনি। তারপরে তো চালটা যখনই ফুটে গিয়েছে তখনই আমি গুড়টা মিক্সড করে নিলাম। আমি চুলাটা অফ করে তারপরে গুড়টা মিক্সড করেছি যাতে দুধটা ফেটে না যায়, ফেটে গেলে আসলে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, খেতে আমার কাছে ভালো লাগে না। এই তো আমার পায়েসটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এদিকে আমি ভয়েস দিচ্ছি, ওইদিকে আমার মেয়ে খেলাধুলা করছে, তার সাউন্ডটা মাঝে মাঝে ভয়েসে আসতে পারে, কেউ কিছু মনে করবেন না। এদিকে আমার পায়েসটা রেডি, আর আমি টুকটাক আরও কিছু রান্না বান্না করব। সব কিছুই আসলে শেয়ার করা হয় না, শেয়ার করা যায় না, কারণ একা হাতে সব কিছু করতে হয়। রান্না করতে গেলে দেখা যায় যে একটু তাড়াহুড়া লেগে যায়। সেই টাইমে যদি আমি ভিডিও করতে যাই তাহলে দেখা যায় যে আমার রান্নাই লেট হয়ে যায়, এই কারণে চাইলেও ভিডিওটা করা হয় না। এই তো এদিকে আমি মাংস ভিজিয়ে নিয়েছিলাম আগে, এই মাংসটা আজকে রান্না করব। আর আমার বাসায় কোন মেহমান আসবে সেটা এখন বলি। আমার বাসায় আসবে আমার মামাতো ভাইয়ের বউ আর তার ছোট একটা বাচ্চা, মানে তার ছেলে। অলরেডি তারা অনেকবার আমার বাসায় এসেছে, আপনারা শুনেছেন, তাদের বাসায় আমি গিয়েছি সেটাও শুনেছেন। কারণ আমার মেহমান একজনই চট্টগ্রাম শহরে বর্তমানে। আমার বাড়ির আত্মীয় স্বজনের মধ্যে আর কেউই নেই, এরাই আছে শুধু। তাই ওরাও আমার বাসায় মাঝে মাঝে আসে, আমরাও যাই, তাছাড়া আসলে ভালো লাগে না। এই তো এইদিকে আমি এখন মাংসটা ধুয়ে নিয়ে মাখিয়ে বসিয়ে দিব। আর গরুর মাংসটা হাতে মাখানোটাই বেশি মজার। আমার পোস্টটা যারা দেখেনি, অনেক আপুরে আমাকে ভিডিওতে এসে কমেন্ট করে, শর্ট ভিডিওতে এসে কমেন্ট করে যে আপু তুমি কেমন আছো, ভিডিও কেন দিচ্ছ না, কোনো সমস্যা কিনা, বা অনেকে হোয়াটসঅ্যাপ বা ইমোতেও নক দিয়েছে আমাকে। হয়তো বা আপুরা পোস্টটা দেখেনি, আমি এটা দেখে তো অনেক খুশি, কারণ আমি যে ভিডিও দিচ্ছি না এটা যে অনেকেই খেয়াল করছে, এটাই আমার কাছে অনেক বড় একটা বিষয়। আমি কিন্তু অনেক দিন যাবত আসলে ভিডিও দিচ্ছি না, এরকম অনিয়ম আমি কখনোই করিনি। মানে এবার এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম যে চাইলেও পারিনি, চেয়েছিলাম ভিডিও দিতে। আর একটা কথা হচ্ছে, আমি যখন অসুস্থ হই তার কিছুদিন আগেই হচ্ছে বিমান বিধ্বস্তের একটা ঘটনা ঘটে। ওই ঘটনার কারণে আমি এমনিতেই 3-4 দিন ভিডিও দিইনি, তারপর তো অসুস্থ হয়ে গেলাম। এই কারণে সব মিলিয়ে অনেকটা সময় হয়ে গিয়েছে আমার ভিডিওর গ্যাপটা। যাই হোক, আজকে যে ভিডিওটা এডিট করে আপলোড দিচ্ছি এখানে আমার অনেকটাই কষ্ট হয়েছে, কারণ আমার ভয়েস এখনও ঠিক হয়নি, মানে প্রচণ্ড কাশি।
এই কাশির কারণে ভয়েসটা দেওয়া হয় না, দিতে পারি না, অনেকটা সময় লেগে যায়। এই কারণে ইচ্ছেই হয় না যে ভয়েসটা দিই। আর এই তো এদিকে একটা পার্সেল ছিল রেডি করার, এটা দিদার বাবাই রেডি করছে। এখানে ছিল টুনা মাছের ক্যান 5 পিস, তারপরে আরেকজন অর্ডার করেছিল 10 পিস। মানে সব মিলিয়ে ভালোই অর্ডার আসছে। আর প্যাকেজিং দেখা যায় যে আমি এখন করতে পারছি না, দিদার বাবাই এখন করে। সে করে সেই হচ্ছে ডেলিভারি ম্যানকে দিয়ে আসে। অসুস্থ না হলে আসলে বোঝা যায় না যে সুস্থতা আল্লাহর দেয়া কত বড় নিয়ামত। অসুস্থ হলেই বোঝা যায় যে আসলে যখন আমি সুস্থ ছিলাম তখন কতটা ভালো ছিলাম। মানে খুবই খারাপ লাগে। আর দিকে ছোট বাচ্চা, ওর জন্য আমার আরও টেনশন লাগে। মাঝে মাঝে এমনও অবস্থা হয় যে আমি উঠতে পারতেছি না, ভালো লাগতেছে না, মানে এখন বিছানা থেকে উঠতেই মন যাচ্ছে না, কিন্তু ওকে খাওয়াতে হবে, ওর নাস্তা আবার রান্না করতে হবে। অসুস্থ তো আমি, কিন্তু বাকিরা তো অসুস্থ না, তাদের তো খেতে দিতে হবে, খাওয়াতে হবে। বাসা বাড়িতে থাকলে আসলে এরকমটাই হয়, কিছুই করার থাকে না, সব পরিস্থিতির সাথে মোকাবেলা করে এভাবেই চলতে হয়। যাই হোক, এদিকে আমি পোলাও বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে, পোলাওটা আমার হয়ে গিয়েছে। ওইদিকে আমি হচ্ছে বেগুন ভাজি করেছি, মাংস রান্না করেছি, তারপরে চিংড়ি মাছ ভুনা করেছি, সেটা শেয়ার করা হয়নি। আর তো পায়েস রান্না করেছি, এই তো টুকটাক আমার রান্না। আর এক হাতে রান্না করতে গেলে দেখা যায় যে মন চাইলেও সব কিছু আসলে করা সম্ভব হয় না, হয়ে ওঠে না, মনে হয় যে থাক, আর নিজেদেরই মানুষ ওই না করে আসলে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফিজ সবাইকে।